عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ আগস্ট মাসের 21 তারিখ 2026 পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে তোমাদের সাপ্তাহিক যে শিক্ষামূলক অনুষ্ঠান প্রোগ্রাম সেই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলো তার সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দরুদ হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস আমার মুখে মুখে বলো কি মাস চলতেছে আরবি মাস মোট কত মাসে সীমাবদ্ধ বছর 12 মাসে বলো মুহররম সফর রবিউল আউয়াল রবিউল থানি জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমজান শাওয়াল যিলকাদা যিলহিজ্জা এখন কি মাস চলতেছে রবিউল আউয়াল মাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস কিসের মাস এটাকে বলে মিলাদুন নবী বলো সবাই বলো মুখে মুখে বলো জায়েদ আমার দিকে তাকাও কি এটাকে কি বলে আবার এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাস এটাকে বলা হয় ওয়াফাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যেই মাসে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই মাসে যেই মাসে জন্ম হয়েছে সেই মাসে কি হয়েছে ইন্তেকাল হয়েছে এই মাসটা যেমন আনন্দের এই মাসটা কষ্টেরও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে বুঝার জন্য একদম তোমাদের মতো করে বুঝার জন্য আমাদের মতো বুঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাকে আমরা 4 ভাগে ভাগ করব কয় ভাগ সবাই আমার দিকে তাকাও 4 ভাগ কয় ভাগে বলো এক ভাগ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা কিভাবে ওনার মা বাবা দাদা পরদাদা শহর বংশ কিভাবে চয়েস করছেন এটা একটা 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত এই একটা বিষয় 2 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু নবুয়ত পাইছেন কত বছর বয়সে নবুয়ত থেকে নিয়ে 53 বছর অর্থাৎ 13 বছর মক্কাতে ছিলেন এটা নিয়ে 3 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন 10 বছর এই হিজরত ইন্তেকাল পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আজকে প্রথম পয়েন্ট আলোচনা শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 55 দিন আগে কতদিন সবাই বলো আমার মুখে মুখে বলো একটু মনোযোগ দাও 55 দিন মানে কত দিন 1 মাস 25 দিন 55 দিন মানে কত দিন 1 মাস 25 দিন আগে আল্লাহ তাআলা বাদশা আব্রাহা কি খানায়ে কাবা ধ্বংস করতে আসতেছিল হাতি নিয়ে যেটার পুরো ঘটনা বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে কারিমে 30 নম্বর পারায় সূরা ফিলে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল মূল ঘটনা কি সংক্ষেপে শোনো আব্রাহা তার দেশে খানায়ে কাবার আদলে একই সিস্টেমের একটা ঘর বানাইছে ঘর বানাইয়া সে ঘোষণা দিছে এখন থেকে মক্কায় যাবে না তওয়াফ করার জন্য হজ করার জন্য উমরা করার জন্য এখন থেকে আমার দেশের বাদশা যেহেতু ওই দেশের বাদশা ছিল আব্রাহা বাদশা এখন থেকে তোমরা এই ঘর তওয়াফ করবা তো তওয়াফ করতে করতে সবাই মানবে মুসলমান যারা ঈমানদাররা খানায়ে কাবার মহব্বত আছে এরা মানবে না তো কোনো কারণে খানায়ে কাবার পাশে 2টা ঘটনা আছে কেউ ঢুকি ওই যে খানায়ে কাবার আদলে যে ঘরটা বানাইছে সেখানে ঢুকে সে একজন ওয়াশরুমের কাজ করে দিছে বুঝছো না কথাটা হ্যাঁ তো এটা দিয়ে সে খুব তৃপ্ত হয়েছে অথবা পাশে কেউ আগুন জ্বালাইতে লাগিয়ে আগুনের বাতাসে আসিয়ে তার ঘরটা পুরাই দিছে আল্লাহর গজব না কথা বলো না মনোযোগ আছে বাচ্চারা গরম হয়ে গেছে কয় আমার ঘর যারা ক্ষতি করলো আমি খানায়ে কাবা ধ্বংস করে দিব সে তার একটা হাতি ছিল মাহমুদ এরকম এই হাতি নিয়ে হস্তি ব্যাগ নিয়ে সে খানায়ে কাবা ধ্বংস করতে আসতেছিল আসার পরে অনেকে বাধা দিছে কেউ কুলে উঠতে পারে নাই জায়গায় জায়গায় শেষ তো খানায়ে কাবার কাছে আইসা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা
ওনার 200 উট সে দখল করে নিছে। আব্দুল মুত্তালিবকে খবর দিছে, উনি গেছে, যাই বলে যে আমার ওট আমারে দিয়ে দাও, আমার ওট। তো আব্রাহা বলে যে আমি তো মনে করছি তুমি আসবা খানায় কাবা বাঁচানোর জন্য, আমার হাতে পায়ে ধরতে। আব্দুল মুত্তালিব বলে যে খানায় কাবার মালিক আমি না, ওটের মালিক আমি, আমার ওট আমারে দিয়ে দাও। খানায় কাবার মালিক যিনি আল্লাহ, তিনি রক্ষা করবেন, আমার কিচ্ছু আসে যায় না। তো শ্রেষ্ঠ বাদশা আব্রাহা আসতেছিল হাতি নিয়ে, আল্লাহ তাআলা আবাবিল পাখি 3টা, চড়ক, ঠোঁটে 2 পায়ে 2টা, মুসুরির ডালের মতো ছোট ছোট পাথর আল্লাহ তাআলার হুকুমে বর্ষণ করছে। পুরা আব্রাহার সৈন্যবাহিনী একদম কাসফিম মাকুল, গরু খাবার খায় না, জবর কাটার মতো এদের অবস্থা করে ফেলছে। এটা রাসূল দুনিয়াতে আসার কতদিন আগে? 55 দিন আগে। এটা একটা রাসূল দুনিয়াতে আসার আগমনী বার্তা। এক, রাসূল দুনিয়াতে আসার আগের অবস্থা সাংঘাতিক ছিল। কেমন ছিল? রাসূল দুনিয়াতে আসার আগে একটা মহিলাকে একাধিক পুরুষ বিয়ে করত। বলো, একটা মহিলাকে একাধিক পুরুষ বিয়ে করত, এবং তাদের অবস্থা এমন ছিল যে ছেলে মাকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ, ভাই বোনকে বিয়ে করতো। তাদের ইতিহাসে প্রায় মুরগি মুরগি ঝগড়া করছে, এটা নিয়ে বংশীয় যুদ্ধ, 1700 যুদ্ধ লাগা ছিল। কত যুদ্ধ? রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে গর্ভবতী, 2 যুবকে কথা বলতেছে, এর পেটে পুরো ছেলে না মেয়ে আছে, কেউ বলে ছেলে কেউ বলে মেয়ে, আসো। ওরে ধরছে, মহিলার 2টা সবাইয়া পেট কাইটা ওই বাচ্চা বাইর করে দেখছে ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ বলো, কত সাংঘাতিক অবস্থা ছিল। মেয়ে হওয়ার অপরাধে মেয়েকে জিন্দা দাফন করে ফেলতো, উটের ঘোড়ার পায়ের কাছে রশি দিয়ে বাইন্দা দিত, পাগলা ঘোড়া পাগলা উট দৌড়াইতো, হাড্ডি গোশত মাংস চর্বি এক এক রক্ত এক এক জায়গায় ছিঁড়ে ফুটতো। নাউজুবিল্লাহ বলো, এত কঠিন অবস্থা ছিল। বলো, এত তাওয়াফ করতো, খানায় কাবা তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, অনেক ভয়াবহ অবস্থা ছিল। এবার রাসূল যখন দুনিয়াতে আসবেন, এর আগে আমাদের একটা জগৎ ছিল, এখন আছি আমরা আলমে দুনিয়া। কোথায়? দুনিয়ার জগতে আছি। এরপরে যাব আমরা আলমে পরকালের জগতে। এর আগে আমরা ছিলাম আলমে আরওয়াহ। বলো, রূহের জগতে। কোরআনে কারিমের একটা আয়াত আছে, আলাস্তু বিরাব্বিকুম, এরপরে ক্বালু বালা। কিয়ামতের ময়দানে আলমে আরওয়াহ আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের প্রভু নই? সবাই উত্তরে কি বলেছিল? আপনি আমাদের প্রভু। সেই মুহূর্তে সমস্ত নবী রাসূল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, ওনার ব্যাপারে সাক্ষ্য নিয়েছেন আলমে আরওয়াহের ভিতরে। এই ঘটনাগুলি কি রাসূল দুনিয়াতে আসার আগে না পরে? আমি যেগুলো বলতেছি এগুলো আগে না পরে? আচ্ছা, চলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করছে, খানায়ে কাবার ছবি দেখো না তোমরা, এর চেয়ে সুন্দর। খানায়ে কাবা ছবি ভিডিওতে যত সুন্দর দেখো, খানায়ে কাবা অরিজিনাল এর চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলো। ওইটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিই। খানায়ে কাবা যদি আল্লাহ কখনো দেখায়, প্রথম দোয়া করবে, আল্লাহ আমার জীবনে যত দোয়া করি সব কবুল করিয়েন। আমিন। বুঝোনি কথা? কয়টা দোয়া করবে তুমি? কথিত আছে যে বলা হয়ে থাকে যে খানায়ে কাবা দেখার পরে যে দোয়া করে আল্লাহ সেটা কবুল করেন। তো একটা দোয়া করো, আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানাই দেন, মানে আমার সব দোয়া কবুল হয় এরকম আমাকে বানায় দেন। বাস হয়ে গেল। আমি প্রথম যখন 2018 সালে গেছিলাম এই দোয়া করছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে, বাপ ছেলে মিলে খানায়ে কাবা তৈরি করছেন। করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে আরেকটা দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। 4টা গুণের নবী চাইছেন আল্লাহ। খানায়ে কাবা তো আমি তৈরি করছি, তো এখানে আপনি এমন একজন নবী পাঠান যিনি কোরআন শিখাবেন, কোরআন তেলাওয়াত করবেন, হাদিস শিক্ষা দিবেন, তাজকিয়া নফস করবেন। 4টা গুণের খানায়ে কাবার মুতাওয়াল্লি চাইছেন। কার কাছে চাইছেন? কে চাইছেন? আচ্ছা, আল্লাহ তাআলা সুপারিশটা গ্রহণ করছেন। এরপরে আরেকজন নবী আসছেন আমাদের রাসূলের আগে, ঈসা আলাইহিস সালাম। কি নাম? তিনি আসি বললেন মিন বা'দ ইসমুহু আহমদ, যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করছিলেন শেষ নবীর জন্য, তিনি আসতেছেন, আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী দুনিয়াতে আসার ব্যাপারে সুপারিশ করেছেন কে? সবাই বলো, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে? জাতির পিতা। কোন? মিল্লাত ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। আর এই
সুপারিশের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, এবার চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরবে পাঠাইছেন, আজমে পাঠান নাই। আজম মানে বুবা, আমাদেরকে আজমি বলে। আর মক্কা মদিনার মানুষকে কি বলে? আরবি বলে। আরব মানে এরা ভাষার ভিতরে অলংকার, ভাষাবিদ ছিল। এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাওয়ালা ছিল আরব। আল্লাহ তাআলা রাসূলকে কি আজমে পাঠাইছেন না আরবে পাঠাইছেন? কোথায় পাঠাইছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিব্বুল আরাবা লিসালাস, তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো। কয় কারণ? এক নাম্বার, ইন্নী আরাবিয়ুন, আমি রাসূল আরবি, এই জন্য আরবিকে ভালোবাসো। ওয়াল কোরআনু আরাবিয়ুন, কোরআনের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা কার ভাষা? আল্লাহর ভাষা। এরপরে বলা হয়েছে ওয়া লুগাতুল জান্নাতি আরাবিয়ুন, জান্নাতের ভাষা কি? এই জন্য আরবিকে কি করা? ভালোবাসা। আচ্ছা, এবার আসো, কোথাও বাড়ি করলে সেখানে পানির দরকার হয় না? কথা বলো না। এটা বাড়ি করছে, কল বসা না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাবেন, তো সেখানে পানির দরকার আছে না? আল্লাহ তাআলা সেখানে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, মা হাজেরার মাধ্যমে সাফা মারওয়া 7 বার সাই করাইয়া, সাফা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, শাআইরিল্লাহ মানে এটা আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে নিদর্শন। হাজিরা যখন হজ করতে যায়, উমরাকারী উমরা করতে যায়, সাফাতে 4 বার, মারওয়ায় 3 বার, মোট 7 বার কি করে? দৌড়াদৌড়ি করে। এটার ইতিহাস কি? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার, কিছু পানি দিয়া মরুভূমির ভিতরে ছেড়ে দিছে। কোথায়? কার উপরে ভরসা করে? খাবার শেষ হয়ে গেছে, দুধ শুকিয়ে গেছে, ইসমাঈল সালাম কান্না করতেছেন দুধের জন্য। তো হাজেরা আলাইহিস সালাম, ইসমাঈল ইসলামের মা, ওই দূর থেকে মরুভূমিতে দেখা যায় যে পানি, আসলে পানি না, বালি। সাফাতে দৌড়াইতেছেন, মারওয়ায় গেছেন, আবার আসছেন ছেলের কাছে, এইভাবে 7 বার দৌড়াইছেন। শেষ তক জিবরিল আসছেন, আইসা ইসমাঈল আলাইহিস সালাম পা মারাইতেছেন, পায়ের আঘাতে জিবরিল এসে আঘাত করছেন, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কিনারা থেকে একটা পোয়ারা বাহির হইছে, ওইটা পানি। ওইটা কি? দেখবে আল্লাহ যদি কখনো তোমাদেরকে নেয়, আমার কথা মনোযোগ দাও, মক্কা মদিনা যদি আল্লাহ তোমাদেরকে নেয়, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইরে নেক, আমিন আমিন। সাফা মারওয়া যখন সাই করবে উপরের দিকে, এই যে এরকম বাতি আছে না, এটার কি বাতি বলে? সবুজ, সবুজ, ওটা কর, এরকম সবুজ বাতি আছে উপরে, এই লম্বা লাইট আছে। মনে করো ওই ফিলার থেকে এই ফিলার পর্যন্ত এতটুকু জায়গাতে এখানে সাফা মারওয়া সবুজ বাতি আছে। কি বাতি? তো এখানে পুরুষেরা দৌড়ায়, নারীরা দৌড়ায় না। এখানে স্বাভাবিক হাই না হাইটা দৌড়াইতে হয়, এক একজন এক এক ভাবে দৌড়ায়, কিন্তু নারীরা দৌড়ায় না। কেন দৌড়ায় না? কিতাবে লেখা আছে। ওই যে হাজেরা আলাইহিস সালাম এই জায়গাটা দৌড়েছে, কোন জায়গাটা? ওই যে নীলবাত সবুজ বাতি যেখানে আছে, এখানে সমস্ত নারীদের পক্ষ থেকে হাজেরা আলাইহিস সালাম দৌড়াই ফেলছেন। এই জন্য কোন নারীকে দৌড়াইতে হয় না। সুবহানাল্লাহ। নারীরা এখানে স্বাভাবিক হাঁটবে, আর পুরুষেরা এখানে দৌড়াবে। তো যখন পানির ফোয়ারা বের হয়েছে, এবার হাজেরা আলাইহিস সালাম চতুর্দিকে বান দিয়া বলছেন জম জম, বলো কি বলছেন? জমজম মানে থামো থামো। কিতাবে লিখছে যদি হাজেরা আলাইহিস সালাম এই পানিতে বান না দিতেন, এই পানির ফোয়ারায় পুরো পৃথিবী ভেসে যেত, পানি পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। খানায় কাবার ভিতরে আমি খবর নিয়েছিলাম, একজন আমাকে বলছে 18 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলো। কত লক্ষ? আর মসজিদে নববীতে 8 থেকে 10 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। এই 18 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ একসাথে জমজমের পানি পান করে, বোতল ভরে ভরে হোটেলে নেয়, রুমে নেয়, মনকে মন, টনকে টন, প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে মানুষ আহরণ করতেছে, খাইতেছে, ব্যবহার করতেছে। এই পানি আবার মদিনাতে টাঙ্কি ভরে নিয়ে যাওয়া হইতেছে, সেখানে খাইতেছে, সেখানে বোতল ভরে ভরে মানুষ রুমে নিচ্ছে, ব্যবহার করতেছে। আবার হজ যারা করে বিভিন্ন দেশ থেকে, 110-এর উপরে দেশ থেকে মানুষ কি মক্কা মদিনায় আসে হজ উমরা করার জন্য, সেখান থেকে বোতল ভরে ভরে নিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত জমজমের পানি টান করে নাই। এই পানিতে এমন একটা বরকত, এখানে পিপাসাও নিবারণ হয়, খিদাও নিবারণ হয়। এই পানি দ্বারা পান করার সময় দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আচ্ছা, এবার আসো, এবার রাসূলকে কোন শহরে পাঠাবেন? শহর লাগবে না? আমাদের সিটি, আমাদের শহর, বাংলাদেশের শহরের নাম কি? ঢাকা। আল্লাহ তাআলা রাসূলকে পাঠাবেন এমন এক শহরে, ইন্না আওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হুদাল লিল আলামিন হবে। কি হবে? পুরো পৃথিবীর জন্য হেদায়েতের মার্কাজ হবে কি?
খানায় কাবা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বাক্কাতে পাঠাইছেন। মক্কার আগের নাম কি ছিল? বাক্কা, সেখানে পাঠাইছেন শহর। ওয়াহাদাল বালাদুল আমিন, এটা আমান শহর, এটা নিরাপদ এক শহরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠাইছেন। এই জায়গাটার নাম কি? মক্কা। খানায় কাবা যে গড়টা তোমরা দেখো, পুরা পৃথিবীর মধ্যখানে এটা, বলো পুরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক দিয়ে মাপবে খানায় কাবা মাঝখানে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসো বংশ। রাসূল সাল্লাল্লাহু কুরাইশ বংশে পাঠাইছেন। কোন বংশে? কুরাইশ মানে শক্ত, মজবুত, কঠিন। রাসূল তো রাসূল হবেন, উনি যদি শক্ত পুক্ত বংশে না যান তাহলে ওনার মানুষ দাম দিবে? কথা বলো। আচ্ছা, ইসমাইল ইসলামের মোট 44টা কবিলা ছিল, গোত্র ছিল। রাসূল ইসমাইল ইসলামের বংশের মোট 44টা গোত্র ছিল। কত? আমাদের দেশে বুনিয়া, মজুমদার, এরপর আরো কি কি নাম আছে না, এরকম 44টা গোত্র ছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কুরাইশ বংশে পাঠাইছেন, কুরাইশ গোত্রে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরদাদার নাম ছিল হাশেম। বলো, পরদাদা কারে কয়? পরদাদা কারে কয়? দাদার বাপ। তার মানে আব্দুল মুত্তালিবের বাপের নাম কি ছিল? হাশেম। কাকে বলে? হাশেম যিনি রুটি থেকে গোশত ভিজাইয়া মানুষকে মেহমানদারি করতেন। আল্লাহ রাসূলকে এমন এক পরদাদা দিচ্ছেন যিনি মানুষকে মেহমানদারি করতেন। আর আল্লাহ রাসূল তো এমন এক জায়গায় আসবেন যেখানে হাজার লক্ষ মানুষ আসবে, মেহমান নওয়াজ হিসেবে আল্লাহ রাসূলকে এমন এক বংশে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, হাশেম যে তার ছিল 12 সন্তান। কয় সন্তান? হাশেম কে? আল্লাহ রাসূল কি? হাশেমের কয় ছেলে ছিল? একজনের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি। বলো। আমি তো কইতেছি, তোমার কাছে মজা লাগতেছে না এই কথাগুলো। আমি অনেকগুলো কিতাব থেকে সংগ্রহ করে তারপর রেডি করছি। তোমার কাছে মনে হইতেছে কত সোজা না? হাশেমের ছেলে কয়টা? তার ভিতরে একজনের নাম কি? আব্দুল মুত্তালিব। কে ছিলেন? খানায় কাবার রক্ষণাবেক্ষণকারী ছিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দাদা হিসেবে চয়েস করছেন আব্দুল মুত্তালিবকে। বাকি 11 সন্তান কাউকে চয়েস করেন নাই। সুবহানাল্লাহ বলো। যিনি দুনিয়ার জিম্মাদার ছিলেন, আল্লাহ রাসূল তো দুনিয়ায় আসবেন, তিনি তো পুরো পৃথিবীর নবী হবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আব্দুল মুত্তালিবের 10 ছেলে। হাশেমের কয় ছেলে ছিল? আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। ওনার কয় ছেলে? একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, একজন আবু লাহাব, এরপরে এইভাবে আছে। একজনের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুল আসমাইল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নাম কি? ওই জন্য আমি সাইদের নাম রাখছি না, আব্দুল্লাহ সাইদ। বুঝো না? আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় নাম। আচ্ছা, তো এই আব্দুল্লাহকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফিতে হিসেবে চয়েস করছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এবার আসো মায়ের বংশ। মায়ের বংশ হলো বনু জাহরা। ফাতেমাতুজ জাহরা কয় না? জাহরা মানে তরতাজা। কি? মানুষ যখন শাক কিনতে যায় বাসিটা কিনে না তরতাজাকে নিয়ে? মাছ কিনলে, গোশত কিনলে, সবজি কিনলে, জাহরা মানে তরতাজা। আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা মৃত মানুষগুলোকে তরতাজা করবেন, জাহেলি সমাজকে পরিবর্তন করে তরতাজা সমাজ বানাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার মাও তো চয়েস করতে হবে। আল্লাহ রাসূলের নানির অনেকগুলো মেয়ে ছিল, তার ভিতরে একজনের নাম হলো আমেনা। কি নাম? আমেনা মানে আমানতদার। আমেনা মানে কি? তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্বে নিবেন। ওনার চোখ আমানত হইতে হবে, কান আমানত হইতে হবে, নাক আমানত হইতে হবে, চরিত্র আমানত হইতে হবে, সতীত্ব আমানত হইতে হবে, গর্ব আমানত হইতে হবে, জমার আমানত হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন গর্বে পাঠাইছেন জিনার মায়ের নাম হলো আমেনা, তিনি আমানতদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়াতে আসতে গিয়া অনেকগুলো মা পরিবর্তন হয়েছে, অনেকগুলো বাপ পরিবর্তন হয়েছে, হয় না? যেমন আমার আব্বার বাপ আছে না? এভাবে না বংশ পরিক্রমা আমরা আসছি। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে আসা পর্যন্ত যতগুলা বাপ দুনিয়াতে আসছে, যতগুলা মা দুনিয়াতে আসতে লাগছে, কোন একটা বাবা, কোন একটা মা কোনদিন খারাপ দৃষ্টিতে কারো দিকে তাকায়ও নাই। সুবহানাল্লাহ। এরকম স্বচ্ছ চরিত্র, পবিত্র। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোন মাসে পাঠাইছেন? রবিউল
অন্য 11 মাসে না পাঠাই এই মাসে কেন পাঠাইলেন? রবিউল আউয়াল মানে পহেলা বসন্ত, প্রথম বসন্ত। প্রথম কি? বসন্ত। রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে আসলেই তো বসন্ত হবে, রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে আসলেই তো উজ্জীবিত হবে, রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে আসলে তো মৃত কলবগুলা, মৃত অন্তরগুলা কি হবে? জীবিত হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে রবিউল আউয়াল মাসে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা হলো মুহাম্মদ, একটা কি? কথা হয় না, আরেকটা হলো আহমদ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে, এর আগে কারো নাম মুহাম্মদও ছিল না, কারো নাম আহমদও ছিল না। সজীব বুঝছো না? হ্যাঁ, কি বুঝছো? কারো নাম আহমদও ছিল না, কারো নাম মুহাম্মদও। আল্লাহ রাসূল জমিনওয়ালার কাছে মুহাম্মদ আর আসমানওয়ালার কাছে আহমদ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হলো, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ, আরেকটা আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ, কয় না? আল্লাহ লিখতে কয় শব্দ? 4 শব্দ, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ লিখতে 4 শব্দ, মিম হা মিম দাল মুহাম্মদ। আহমদ লিখতে 4 শব্দ, আলিফ হা মিম দাল আহমদ। এই কোরআন শরীফে 29টা অক্ষরে কিছু অক্ষর আছে নোক্তাওয়ালা, না? কিছু অক্ষর আছে নোক্তা ছাড়া। তৎকালীন আরব দেশের একটা দোষ ছিল, নোক্তাওয়ালা হরফ কি ছিল? দোষের ছিল। তাই নোক্তাওয়ালা হরফ কিসের ছিল? কথা বলে না, দোষের ছিল। এই জন্য আল্লাহ তাআলা নিজের নামটাও নোক্তা ছাড়া হরফ দিয়ে নিছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও কি দিয়ে দিবেন? নোক্তা ছাড়া হরফ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখো, আল্লাহ, আল্লাহ আরবিতে লিখতে এভাবে লেখে, আলিফ লাম লাম হা আল্লাহ। এই আলিফ লাম লাম হা আল্লাহ, দুই হাতে আল্লাহ তাআলা আল্লাহর নামকে খোদাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসো, আল্লাহ। আহমদ, আহমদ লিখতে কয়টা অক্ষর বলেন? আহমদ লিখতে কয়টা অক্ষর? সবাই বলো। আলিফ হা মিম দাল। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আলিফের আহমদের আলিফের মতো সোজা থাকে। মানুষ যখন রুকুতে যায় আহমদের হায়ের মতো হয়। মানুষ যখন সিজদা যায় আহমদের মিমের মতো হয়। মানুষ যখন বসে আহমদের দালের মতো হয়। তার মানে কি? নামাজের 4টা জিনিস ফরজ। দাঁড়ানো ফরজ, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক ফরজ। তার মানে যাদের রুকু ঠিক, দাঁড়ানো ঠিক, সিজদা ঠিক, বসা ঠিক, তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক। যাদের নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক, তাদের আল্লাহ ঠিক। যাদের আল্লাহ ঠিক, তাদের পরকাল ঠিক। যাদের পরকাল ঠিক, তাদের জান্নাত ঠিক। যাদের জান্নাত ঠিক, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। দেখো, পুরো পৃথিবীতে মানুষ, পৃথিবীতে 4 প্রকারের জিনিস আছে। কয় প্রকার? এই সবাই মনোযোগ দেয় না। শুধু সকালে ঘুমাও নাই। পৃথিবীতে কয় প্রকারের মানুষ আছে? 4 প্রকারের জিনিস আছে। সমস্ত গাছগুলো দাঁড়ানো অবস্থায়, দেখছো নি? গাছগুলো দাঁড়ানো না শোয়া? ওগুলো কাটার আগে শোয় না, দাঁড়াই থাকে। সমস্ত গরু ছাগল গুলো রুকু অবস্থায় আছে, খেয়াল করছো? সমস্ত মাছগুলো সিজদা অবস্থায় আছে। সমস্ত পাথরগুলো বসা অবস্থায় আছে। বুঝো না? আল্লাহ তাআলা গাছকে দাঁড় করাই দিচ্ছেন, রুকু করার সুযোগ নেই। গরুগুলোকে রুকু করাই রাখছেন, সিজদা করার সুযোগ নেই। মাছগুলোকে সিজদা করাই রাখছেন, বসার সুযোগ নেই। পাথরগুলোকে বসায় রাখছেন, দাঁড়ানোর সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাকে তোমাকে যেন বলছে, বান্দা আমি তোমাকে নিজ হাতে বানাইছি। আসমানকে কোন বলছি হয়ে গেছে, জমিনকে কোন বলছি হয়ে গেছে, সাগর সমুদ্রকে কোন বলছি হয়ে গেছে, সূর্য চন্দ্রকে কোন বলছি হয়ে গেছে, সমস্ত সৃষ্টিকে কোন বলছি হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মহাব্বত করে তোমাকে নিজ হাতে সৃষ্টি করছি। আমি চাইলে তোমাকে গাছের মতো দাঁড় করায় রাখতে পারতাম, ঝুঁকার কোনো সুযোগ ছিল না। আমি চাইলে তোমাকে গরুর মতো রুকু অবস্থায় রেখে দিতে পারতাম, দাঁড়ানোর সুযোগ ছিল না। আমি চাইলে মাছের মতো তোমাকে সিজদা অবস্থায় রেখে দিতে পারতাম, নড়াচড়ার সুযোগ ছিল না। আমি চাইলে পাথরের মতো তোমাকে বসায় রাখতে পারতাম, এদিক সেদিক করার সুযোগ ছিল না। না, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে বলছি নামাজে তুমি কখনো দাঁড়াও, কখনো রুকু করো, কখনো সিজদা করো, কখনো বসো। ফজরেও কিছুক্ষণ দাঁড়াও, ফজরেও কিছুক্ষণ রুকু করো, ফজরেও কিছুক্ষণ সিজদা করো, ফজরেও কিছুক্ষণ বসো। জোহরও একই অবস্থা, আসরও একই অবস্থা, মাগরিবেও একই অবস্থা, এশাও একই অবস্থা,
নামাজ পড়তে থাকো। আল্লাহকে বললাম, আল্লাহ কতদিন নামাজ পড়বো? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত করতেই থাকো। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, নামাজ পড়বা আমি রিজিক দিব। সুবহানাল্লাহ, বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে চলো, মুহাম্মদ বলেছে সবাই, ঠোঁটে ঠোঁটে মিলেনি মুহাম্মদ, ঠোঁটে ঠোঁটে চুমা লাগে না? আমরা কেউ কাউকে কিছু ভালোবাসলে তাকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে চুমো দেই, মেয়েকে চুমো দেই, ভাগিনীকে চুমো দেই, মায়ের কপালে চুমো দেই, বাপের কপালে চুমো দেই, দেই না? যাকে যে ভালোবাসে তাকে চুমো দেয়। মুহাম্মদ আল্লাহ তাআলা এমন ভাবে নামটা রাখিয়ে দিয়েছেন, এটা উচ্চারণ করতে গেলে চুমা দিতে হয়। সুবহানাল্লাহ, বুঝো না? মানে আমার নবীর নাম এমন নাম, এটা উচ্চারণ করতে গেলে ভালোবাসা দিয়ে উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। मिलता मोहब्बत से मान ले तो अल्लाह के साथ मिल जाए। मोहब्बत एमन যদি নবীর সাথে মোহাব্বত ঠিক থাকে, আল্লাহর সাথে মোহাব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসো তৃতীয়, মুহাম্মদ খান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কখনো কি হবে না, শেষ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তি দাবি করে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি কি দাবি করে, রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? কথা বলো। তাহলে কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। কাফের মনে আসেনি? কাফের কাফের। আমাদের নবীর পরে কোন নবী নাই। সংসদে আইন না করলে কি হয়েছে? কাদিয়ানি তো কাফের হই, কাদিয়ানি তো কি কাফের হই। আচ্ছা, এবার আসো, রাসূল সাল্লাল্লাহু দুধমা ছিল নি? নাম কি ছিল? কথা কয় না? আচ্ছা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের বংশ ছিল সাদিয়া। হালিমা সাদিয়া বলে না? সাদিয়া মানে খুশকিসমতওয়ালা। কি কিসমতওয়ালা? মানে খুশকিসমত মানে কি? সৌভাগ্যবান। কি বান? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মার নাম হলো হালিমা। হালিমা মানে ধৈর্যশীলা। কি ছিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে দুধ পান করবে, সে যদি অধৈর্য হয়, হবে? কথা বলো, হবে না। এই জন্য দুধ মাও চয়েস করা হয়েছে হালিমাতু সাদিয়াকে। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা ছিল, উম্মে আইমন। কি নাম? কথা বলো, উম্মে আইমন। উম্মে আইমন মানে খুশকিসমতওয়ালা, সৌভাগ্যবতী। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। কয়জন বলো? আয়েশা, জয়নব, এরপরে মাইমুনা, খাদিজা, আছে না? এবার আমি উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করছি। এটা মক্কা থেকে একটু দূরে, আয়েশা মসজিদের ওই পাশে ছোট্ট একটা জায়গায় ব্যারিকেড দেওয়া আছে। আল্লাহ রাসূলের স্ত্রী মাইমুনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা স্ত্রী ছিল সম্মানওয়ালী, চরিত্রবতী, এবং যাদের চরিত্রের গ্যারান্টি স্বয়ং কোরআন দিছে। কে দিছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকরা চরিত্রের ব্যাপারে কি দিছে? কলঙ্ক লাগাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নূরের 10টা আয়াত অবতীর্ণ করে বলছেন যে আয়েশা কি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসো, আল্লাহ রাসূলের 4 জন মেয়ে ছিল। কয়জন? কে কে নাম বলতে পারিবা? বলো তো দেখি, কে পারিবা? জয়নব বলো, উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া। বলো রাসূলের কয়জন মেয়ে? কয়জন? কি কি নাম বলো? জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া। ওসমান গনিকে কি বলা হয়? জিন্নুরাইন বলা হয়। কথা কয় না, কি বলা হয়? জিন্নুরাইন মানে কয় নূরের অধিকারী? 2 নূরের। কেন জিন্নুরাইন বলা হয়? আল্লাহ রাসূলের 2 মেয়েকে বিয়ে করছে। সুবহানাল্লাহ বলো। একজন মারা গেছে, আরেকজনকে বিয়ে দিছে। খুতবাতে দিনপুরি একটা আছে, আমার কাছে আছে, সেখানে লেখা আছে আল্লাহ রাসূল বলছেন, যদি আমার কাছে 100টা মেয়ে থাকতো, আর একটার পর একটা মারা যেত, একটার পর একটা মারা যেত, একটার পর একটা মারা যেত, 100টা মেয়েকে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর হলো জান্নাতুল বাকিতে, 10,000 সাহাবীর কবর যেখানে সেখানে। বুঝে আসছে? এবার আসো, জয়নব মানে কি? যিনি ইস্তিগফার করে, বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়। রুকাইয়া মানে যিনি স্বামীর খেদমত করে। উম্মে কুলসুম মানে যে বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করে। ফাতেমা মানে যিনি জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা, যিনি জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিল। কয়জন? তৈয়ব তাহের একজন। বলো, তৈয়ব তাহের
একজন ছিল কাসেম, রসুলের এক উপাধি নাম ছিল আবুল কাসেম, মানে কাসেমের বাপ। আমাকে আবু সাইদ বললে কি, আমি সাইদের বাপ। আবু বুসরা বললে বুসরার বাপ। আবু রহমা বললে রহমার বাপ। বুঝছো কথা? আবুল মানে কি কয় না? আচ্ছা, কাসেম একজনের নাম ছিল কি, আরেকজন নাম ছিল তৈয়ব অথবা তাহের, আরেকজন নাম ছিল ইব্রাহিম। কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সন্তান ছোট অবস্থায় মারা গেছে। কি অবস্থায় মারা গেছে? কথা বলো না। বড় অবস্থায় মারা যায় নাই। একজন ছিল ইব্রাহিম। কে ছিল? এতেকালের পূর্বে 1.5 বছর পর্যন্ত দুধ পান করছে। এরপরে রসুলের কোলে এসছে, দুনিয়া থেকে চলে গেছে। রসুল 2 চোখের পানি ফেলতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে বাঁচান, দুনিয়ার মানুষ মারা গেলে কাঁদতে নিষেধ করছেন, আপনি কাঁদতেছেন। তো আমি যে আমার সন্তানকে ভালোবাসি সেটা হলো মুহাব্বতের বাড়িধারা। তো আমি যে সাইদের জন্য কান্না করি, এটা মুহাব্বত। কান্না করি কখন? আল্লাহর হুকুমের উপরে সন্তুষ্ট থাইকা। আমি এই কথা এখনো বলি নাই যে আল্লাহ কেন নিয়ে গেলেন, কেন দিলেন। আল্লাহ দিচ্ছেন, আল্লাহ নিয়ে গেছেন। যতদিন আমার কাছে ছিল ততদিন আমার কাছে আমানত ছিল। সেনাবাহিনীর এক ডাক্তার মেজর, সে আমার একবার ফোন দিছে সাইদ মারা যাওয়ার 15-20 দিন পরে। তো সে আমাকে খুব সান্ত্বনামূলক কিছু কথা বলছে, কথাগুলো আমার খুব ভালো লাগছে। বলছে, হুজুর সাইদ আপনার কাছে থাকলে বেশি ভালো থাকতো না, আল্লাহর কাছে বেশি ভালো আছে, তোমাদের কি করতে হবে? কথা বলো। তো আপনার এত পেরেশানি কেন হবে? যদি এমন এক জায়গায় সাইদ গেল যেই জায়গায় সে পেরেশান থাকলো, কষ্ট হইলো, তারে মাইরব কেউ, খাবার দিব না, চিকিৎসা হবে না, তাইলে আপনি পেরেশান হইতেন। সে তো এমন এক জায়গায় আছে, সর্বশ্রেষ্ঠ মালিক যে তাকে বানাইছে তার কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? কি কি নাম? জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। রাসূলের ছেলে কয়জন? কাসেম, তাহের, ইব্রাহিম। তৈয়ব তাহের একজন। কয়জন হলো? 3 জন। এবার আসো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? মুহাম্মদ কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআনে কারীমে 4 জায়গায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় জায়গায় আছে? একবার মুশতাককে আমি বলছিলাম, সে আমার লিখে দিছিল, আমি খাতাতে ডায়েরিতে উঠেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন? কোরআন নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলো। মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জমজমওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে জমজমওয়ালা পাইছে, অর্থাৎ ইসমাইলকে পাইছে। আর দ্বিতীয় দোয়ার দ্বারা কাউসারওয়ালা। আর যে কাউসারের বাটি কার কাছে থাকবে? ইন্না আতাইনা। কাকে আল্লাহ রাসূল হাউজে কাউসারের মালিক বানাইছে? আল্লাহ তাআলা কাকে বানাইছে? আল্লাহ রাসূলকে বানাইছে। মোটামুটি আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে মাহৌল তৈরি করছেন, পরিবেশ তৈরি করছেন। তিনি যে শ্রেষ্ঠ নবী, সেরা নবী হবেন। মনে করো প্রধানমন্ত্রী যদি কাশিমপুর আসে, রাস্তার অবস্থা এমন থাকবো, একদিনের লেগে রেডি করবো। বুঝা নাই কথাটা? ওই যে সিটিং গেছে, রাস্তার এক পাশে রং করছে, আরেক পাশে করে নাই, যে পাশে প্রধানমন্ত্রী দেখবো এই পাশে করছে। ছুরি কত প্রকার, কথা বলো না। কি প্রকার? আমাদের দেশে রাস্তার কাজ কেমনে হয়? এদিক দিয়ে কাজ শুরু হইতে 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 এদিকে ভাঙ্গি গেছে, ওইদিকে শুরু হয়েছে, আবার এদিকে শুরু হয়েছে। চুরি করবো কেমনে? কথা বুঝো নাই? তাহলে নাইলে চুরি করবো না কেমনে? সৌদি যদি আল্লাহ যা দেখবে, কোথাও এক চুল পরিমাণ ভাঙ্গা নাই, একটু ভাঙ্গা নেই, 1 মিনিটের লাগে ভাঙ্গা নেই। এরা পাহাড় কাইটা কাইটা গিরিপথ তৈরি করছে, ওখান দিয়ে গাড়ি চলে। তাই একজন আমাকে বলতেছে, জায়েদ শেখ, সে বলতেছে, ভাই এরা ইঞ্জিনিয়ার দিয়ে করছে, মিনিমাম 600 বছরের পরিকল্পনা করে করছে। কয় বছর? কথা বলে না। মসজিদে নববী আছে না, রাসূলের রওজা, এখানে এখানে পুরো নিচেরটা পার্কিং, 4 তলা পার্কিং। ওখানে গাড়ি রাখে, হাজার হাজার গাড়ি রাখে, ঘন্টাওয়ারি 1.5 রিয়াল, 2 রিয়াল, 3 রিয়াল এভাবে গাড়ি রাখে। খানা খাবার নিচে পুরোটা গেট,
এমন ভাবে এরা পরিকল্পনা করছে, 600 বছরের পরিকল্পনা করছে। 600 বছরে কিচ্ছু হইতো না, আর আমাদের দেশে 6 দিনও কিচ্ছু নেই। কয়দিনও কিচ্ছু নেই, মানে চুরি কত প্রকার সব আমাদের দেশে আছে। সব কি ভালো কেউ আসলে থাকতে পারবো না। একটা গল্প শুনে কথা শেষ করি। ঢাকা টাউনে বলে এক মসজিদের মুয়াজ্জিন দেশে গিয়া মসজিদের সভাপতির জন্য গ্রামের খাঁটি গরুর দুধ আনছে। কি দুধ? কথা বলো না। তো এই সভাপতি গরুর দুধ খাইয়া 3 দিন মসজিদে আসে না। কয়দিন? তো 3 দিন পরে মসজিদে আসার পর ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার মোতাওয়াল্লি সাহেব মসজিদে আসতেছেন না যে? তো আমার ফ্যাটের অসুখ হয়েছে। ও কেন? আমাদের মুয়াজ্জিন সাহেব গ্রাম থেকে দুধ নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? কথা বলো। তো দুধ খাওয়ার পর আমার পেটের অসুখ হয়ে গেছে। কত মুয়াজ্জিন সাহেব বুঝি 2 নম্বর দুধ আনছে। আর কয় না, মুয়াজ্জিন সাহেব দুধ আনছে 1 নাম্বার। কয় নাম্বার? আমরা যে এতদিন টাউনে থাকতে থাকতে 2 নম্বর দুধ খাইছি, পেট তো কয় নম্বরটা হয়ে গেছে। এখন 1 নম্বরটা যখন ফেটে পড়ছে আর সইতেছে না, ডায়রিয়া শুরু হয়ে গেছে। কথা বুঝছো? এখন আমাদের দেশে ভালো লোকের কোনো দাম নাই। যদি ভালো লোক আসে, মনে করো একটা জায়গায় এসছে, ঘুষ খায় না, এরকম এরা সবাই ওয়াজ নসিহত তশকিল করে ঘুষের ব্যবস্থা করে। তবুও যদি সে ঘুষ না খায়, তার নামে অপবাদ দিয়ে ব্লেম দিয়ে ট্রান্সফারের ব্যবস্থা করে দিই। কথা কি বুঝছো না? কি বুঝলা? আরো পরে বুঝলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালেমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের রাসূলের মুহাব্বতে কলিজায় ভরপুর মুহাব্বত দিয়ে দেন, ইশক রাসূল দিয়ে দেন, মুহাব্বত রাসূল দিয়ে দেন, সিরাত রাসূল দিয়ে দেন, রাসূলের সুন্নতের মুহাব্বত আমাদের কলিজায় দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। কয় পর্ব আলোচনা আছে? আরো কয় পর্ব আছে? ধারাবাহিক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? মনোযোগ থাকবে। আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।